যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এরা এই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না। এরা ভিন দেশে কোনো চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন, তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দেবেন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, কোনো ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। তাহলে কি থাকবে? দুর্নীতি থাকবে না, বাণিজ্য থাকবে না, নমিনেশন বাণিজ্য থাকবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে। যেখানে জাতীয় সরকার গঠিত হবে, প্রত্যেক আদর্শ মানুষ সংসদে থাকবে, প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে। বিহার সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না। মার্কাকে ভোট দেবে। ধরে নেন যদি হাত পাখা মার্কা কোটা ভোটের 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন সংসদ সদস্য সংসদে যাবে। কথাটা বোঝাতে পারিনি? কোনো ভোট মিসিং হবে না। কাজে আসুন, পিআর সিস্টেমে নির্বাচন চাই। 92% মুসলমানদের দেশে ইসলামের হুকুমত চাই। ইনশাআল্লাহ। বারবার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু শান্তির পরিবর্তন নাই। দুর্নীতির পরিবর্তন না হওয়ার কারণটা কি মনে রাখতে হবে। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব চেয়ারেই থাকে, সে পরিবর্তন হয় না। কারণটা কি? শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। কিন্তু ভাইরা আমার, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, টাকা খুনি লম্পটের মাধ্যমে খুন বন্ধ হয় না, হবে না। এটা কি করতে হবে? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আজকে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি? মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে। 4 পরিবার, এক পরিবারের ভাগে 50,000 কোটি টাকা। এই ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি পাচার করেছে 2,000 কোটি টাকা। শুধু কি তাই? আমাদের সেই ফ্যাসিস্ট নেত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, বেশি না। 400, আমি বলি নাই, তিনি নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে। আর বেয়াকুবের গোষ্ঠী তোমরা রাস্তায় ধুকে ধুকে মারো। শেখ হাসিনার পিয়ন থাকবে হেলিকপ্টারে, আর তুমি থাকবে রাস্তার নর্দমার মধ্যে। তারা ভালো খাবে আর তুমি না খেয়ে থাকবা। তারা বস্ত্র পরিধান করবে, তুমি বস্ত্রহীন থাকবা। তারা হাজার তারা বিল্ডিংয়ে থাকবে আর তুমি গাছ তারাই ঘুমাবা। এর জন্য বাংলাদেশ কায়েম করা হয় নাই, এর জন্য আন্দোলন করা হয় নাই, এর জন্য সংগ্রাম করা হয় নাই। কেউ খাবে, কেউ খাবে না, কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে 20 তলায়। এর জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা সম্মতা চাই, শ্রমিকদের অধিকার চাই, কৃষকদের অধিকার চাই, জেলেদের অধিকার চাই, মজদুরদের অধিকার চাই, পুরুষের অধিকার চাই, মা বোনদের অধিকার চাই, মুসলমানদের অধিকার চাই, হিন্দুদের অধিকার চাই, খ্রিস্টানদের অধিকার চাই। বাংলাদেশে যত ধর্মের, যত বর্ণের, যত পেশার মানুষ আছে, সমস্ত মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই।